আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে 11টা বাজে, রান্না বান্না করব। আমি বসে বসে সবজি কাটতে। তো এইদিকে আবার শাক আনছিল কালকে, তো শাকগুলা বাইসে রাখা হয়েছিল, বাইসে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে রান্না করা হয় নাই। তো আজকে রান্না করব, তাই ফ্রিজ থেকে বের করে নিছি, পলিথিনে ভরে ফ্রিজে রাখছিলাম বাইসে। তো ধুয়ে রাখি নাই, শুধু এমনি বাইসে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো আজকে কিছু ধুয়ে টুয়ে রান্না করাবো। পাট শাকগুলা একটু বড় বড় দেখে আসলো, দেখে ছিঁড়ে 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 রাখছি। আর এখন গরমের দিনে তো পাট শাক খাইতে মজা লাগে বেশি, তিতে তিতে লাগে। তিতা না? তো এইদিকে আবার যে সবজি নিচ্ছি হইতেছে, ওই দিন বাজার করছিল ঢেঁড়স, আলু, বেগুন, টমেটো আছে। তো আজকে এগুলো রান্না হইব, শাক রান্না হইব আর সবজি দিয়ে মাছ রান্না হইব। শাক তো বাইসাই না হয়েছে আগেই, তো এগুলো একটু পরে ধুমো, আগে এখন হচ্ছে শুধু সবজি কাটবো। তো সবজিগুলো কাইটে নিই আমি। গিয়েছিলাম কলের পাড়ে একটু কাজ করতে, ভিজে গেছি গিয়ে, জামা কাপড় ভিজে রয়েছে। পাগন, আমি তো পাগনই, তুমিও পাগন। ঢেঁড়স দিয়ে তরকারি ভালোই লাগে, মাছের তরকারি খাইতে। কি কর দুইটা দেই। মা, তো ঢেঁড়স যেটি আছে সবটি দিয়ে থুই, বেশি হয়ে যাবে তো মনে হয়, দেখা যায়। তাহলে অর্ধেকটি দেই, কাটছি কাটছি অর্ধেক ফেলে দিই। আর দাও খালি হয়ে গেছে, নষ্ট হয়ে যাবো গা, কাটছো অনেকটি ঢেঁড়স থাক, ঢেঁড়সই খাম খালি। এই যে করো কাকু, জাল ধরা দিছি, চলা দিয়ে দিছি, ভালো হয়েছে। কুসুমটা কইরা এ দেখো কি সুন্দর বেগুন। ওই যেমন থেকে নাও, বেগুন এরকমই, বেগুনের বেগুন। সিংহের মতো? কার সিং? আমার সিং। তাহলে আসো, তোমার দেখে দে, আসো এদিকে আসো, দেখি তো তোমার সিং কি। এদিক দেখো, এদিক দেখো, আনাসের সিং না? বেগুনের ভিতরে অর্ধেকের বেশি পোকা। এদিকে ফেলে দেন। এইটুকু নিচ্ছি, এইটুকুর ভিতরে যামনি বৌমনি। কি সুন্দর বেগুন, আনাস, কি সুন্দর বেগুন না? বেগুন দিম কেমনে তরকারিতে, সব না নষ্ট। খাও 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 খাও। পোকা হইলে আর কি করুন, কিনা জিনিস। সবজি তো কাটা শেষ, শাক আর সবজিগুলো ধুয়ে নিতেছি। তো ওইদিকে রান্না বান্না করবো, সব কিছু কাটাকাটি করে নিচ্ছে। আর এদিকে এই যে
স্যালাইন, টেস্টি স্যালাইন। তো ছাদে কাজ করতেছে, আজকে ছাদে কাজ, তো রোদ উঠছে ভালো, সে টেস্টি স্যালাইন নিয়ে দিয়ে আসি। গইলা খাইলে তাও একটু ভালো লাগবে না, কারণ রোদ্রে প্রচুর রোদ উঠছে, রোদের তাপমাত্রাটা বেশি। এই যে এইটুকু পর্যন্ত করে রাখছে, ছাদের বাউন্ডারি করার পরে তারপর আবার নিচে কাজ করব। আপনি রোদ থাকে না? গরমের কারণে এই যে সব নিয়ে আসলাম। এখন আমরা একটু দেই, আমরা স্যালাইন নিয়ে এলাম, স্যালাইন নিয়েছেন দেন পরে খামনি, দূরের সময় খামনি। স্যালাইন নিলাম, স্যালাইন গুলো খায় একটু স্যালাইন। লাঞ্চের পর ভাত খেয়ে খামনি, এখন খালি তো পেট ভরে আমরা। হ্যাঁ তাও ঠিক। তো এই যে এই পর্যন্ত করতেছে, করতে থাকুক। স্যালাইন দিছি, স্যালাইন খাইবো একটু পরে। আসেন ভাই নিচে যাই। তো ওদিকে স্যালাইন দিয়ে আসলাম, নিচে নামছে, নামা করতেছে তাহলে খেয়াই নেই। তো বোতলে পানি নিয়ে রাখছে আগেই, গইলে খাইক, রোদ্রে একটু স্যালাইন খেলে ভালো লাগবো। হুম, তুমি তুমি এত সাইজা গুজা রইছো কে? কনে যাবে তুমি? হ্যাঁ, ওমর তো স্কুলে গেছে। তো এইদিকে এই যে সবজি কাটা শেষ, তারপরে এই যে কাটা শেষ করতেছে, ধোয়া শেষ, এদিকে ওই যে শাক হইতেছে, বসাইতেছে। তো প্রথমে শাক রান্না করব, তো শাকগুলা ভাপ দিয়ে নিব, তো কড়াইয়ে দিয়ে দিতেছে। তো শাক রান্না করব, আর হইতেছে এই যে মাছ, পুঁটি মাছ, সরপুঁটি মাছ দিয়ে তরকারি রান্না করব। তো শাকগুলা সিদ্ধ করা হয়ে গেছে, এখন এই যে নামাই নিল। এখন হচ্ছে বাগার দিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, কড়াই তেল দিয়ে দিল, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল শাক ভাজি করার জন্য। পাট শাকের মধ্যে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ বেশি করে দিলে খাইতে মজা লাগে আর কি। অল্প একটু লবণ দিয়ে দিল, লবণ অবশ্য শাকের মধ্যেও দিছে, শাক সিদ্ধ করার সময়ও দিছে আর কি। মিয়াও মিয়াও, ঠিক আছে। বিলের চোখ দুটা কি সুন্দর, কাজল দিয়ে দিছে রে। বইলো আইসা, এদিকে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। শাকগুলা দিয়ে দিল, পাট শাক রান্না করার সময় একটু জর্জরা হইলে খাইতে মজা লাগে, তাই না? তো ওই যে শাক রান্না হয়ে গেছে, শাক নামাই নিছে, এইদিকে যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ নামিয়ে তরকারি বসাই দিছে, তরকারি কষাইতেছে। আমি আবার গেছিলাম একটু ওই পাশে, তো এইদিকে সব আমি আস্তে আস্তে রান্না বান্না শেষ। তো তরকারি রান্না আজকে হলো শাক ভাজি আর তরকারি, তো তরকারিগুলো কষাই নিতেছে। সবজি কষানো শেষ, পানি দিয়ে দিছে, এখন এই যে মাছগুলো দিতেছে।
তো এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন নামাই ফেলাইবো। খালি ঢেঁড়সই দেয়া যায় তরকারিতে আজকে। বেগুন তো 3টা পোকা বাইরেছে, একটু মনে হয় দিছি, আর সব নাই। বেগুন করলাম না 3টার মধ্যে 3টা কাইটা মনে হয় 1টা দিছি আর কি, আর 2টাই কাইটা ফালানি গেছে আর কি। আর এই যে আলু। তো আমাদের রান্না বান্না শেষ হলে পরে উমরের বাবা খাইতে বসে। খাওয়া অবশ্য সবার শেষ, উমরের বাবা একটু দেরি হয়েছে খাইতে। তো হঠাৎ করে আর কি আমাদের বাড়িতে ওই আমাদের ভিডিওই দেখে, তো আমাদের এক ভিউয়ার্স আসছিল, বাড়ি হইতেছে মানিকগঞ্জ, তো গেছিল সাটুরিয়া। তো আসার সময় আর কি আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তায় মোটরসাইকেল নিয়ে যাইতেছিল, তো পরে এইখানে নামছিল। তো আমাদের ভিডিও দেখে সব সময়, তো সে আসছিল। তো পরে তার সাথে কথাবার্তা বলতে বলতে আর কি দেরি হয়ে গেছে, আর করা হয় নাই, ভিডিও করা হয় নাই। তো পরে তার সাথে বসে আলাপ টালাপ করলাম, কথাবার্তা বললাম। তো এখন আর কি উমরের বাবা খাইতে বসছে। তাকে খাইতে বলছিলাম, ভাত খাইতে বলছিলাম, তো খাই নাই, শুধু একটু বিস্কুট আর ঠান্ডা 7 আপ আর কি খেয়ে গেছে। আরেকটা কথা হইতেছে, কিছুদিন আগে বলতে 2-1 মাস আগে মনে হয়, তো আমরা গেছিলাম এক বাড়িতে বেড়াইতে। তো বলছিলাম যে আমার ফুপুর বাড়ি, তো ফুপার বাড়ি আর কি। আমার ফুপা অসুস্থ, বলছিলাম যে হয়েছে, ক্যান্সার হয়েছে বলছিলাম। তো আমরা দেখা করতে গেছিলাম। তো সেই ফুপা আর কি আজকে মারা গেছে। তো সকালবেলায় খবর আসছে যে অসুস্থ, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। তো হয়েছে, মানে দেখতে যাওয়ার কথা আর কি বলছিল। তো পরে ফোন দিছে আর কি, বাড়ি হইতেছে যে এখানে গেছিলাম আমরা একবার, দেখা করে আসছি। ওই বাড়িতে যে চেরি ফল খাইছিলাম, তাই না? চেরি ফল না, কবুতরের খুব দেখছিলাম, চেরি ফল খাইছিলাম। হয়তো যারা ভিডিওটা দেখছেন তাদের হয়তো মনে পড়ার কথা। তো ওই বাড়িতে গেছিলাম। তো সকালে খবর আসছিল যে হইতেছে অসুস্থ, হয়েছে, বেশি হয়েছে আর কি, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, দেখা করে দেওয়ার কথা। তো সকালবেলায় যাওয়ার কথা ছিল আব্বু আম্মুর, যে দেখা করে আসবো। তো পরে বলছে যে বিকেলে যাবো নি, বিকেলে যাইয়া একটু দেখা করে আসবো নি, এই জন্য সকালে আর যায় নাই। কিন্তু বিকেল হইতে হইতে মনে করেন যে খবর, এখন আর কি খবর এসে পড়ছে যে সে মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এখন আর কি আব্বু আর আম্মু যাইতেছে ওই জায়গায়, তো রেডি হয়েছে, যাইবো আর কি ওই বাড়িতে। তো আইমান আর কি সাথে যাইব। তো আমরা আর কেউ যাবো না, আর বাড়ি খালি করে তো আর যাওয়া যাবো না। আর বাড়িতেও কাজ করতেছে মিস্ত্রিরা, আজকে আবার বৃহস্পতিবার, তো আজকে আবার মিস্ত্রির বিল নিয়ে যাওয়ার কথা আছে, আসবো না একটু পরেই। তো এই জন্য এখন আর আমরা যাবো না, শুধু মা, তারপরে আব্বু আর হতে সাইমান যাইব। তো মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। আত্মীয়দের কথা শুনলে খারাপ লাগে, যখন একদিন পৃথিবী ছেড়ে সবারই যাইতে হইব, তাই না? তো কিছু করার নাই, মানে হঠাৎ বললাম আর কি। এখন ওই যে আব্বু আম্মু যাইবো, ওই এর আগে একবার গেছিলাম ওই বাড়িতে, দেখা করতে গেছিলাম। তো তখন দেখা করতে যাওয়ার সময় আর কি ভিডিও করছিলাম। তো এই জন্য আর কি করলাম, যে আপনারা হয়তো মনে থাকার কথা, যারা ভিডিও দেখছেন তারা হয়তো মনে আছে। তো সে আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে। তো সবাই দোয়া করবেন তার জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক, আজকের ভিডিওটা আর বড় করবো না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।